হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছ, এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। এইটা হচ্ছে কদিন আগের ভিডিও, মানে এর আগের যে রবিবার গিয়েছিলাম, এই যে রবিবারে একটা ভিডিও ছাড়লাম, তার আগের রবিবারে গিয়েছিলাম এই জায়গায় ঘুরতে। তো এডিটিং করে ওঠা হয়নি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। এই জায়গাটায় গিয়েছিলাম ঘুরতে। দেখো, চারিদিকে জঙ্গল, জঙ্গলের মাঝখানে পাহাড়, পাহাড়ের উপরে একটা পার্ক আছে, সেটাই তোমাদের সাথে আজকে। দেখো, এখানে একটা খাল মতো আছে, মানে বিল মতো যাকে বলে, সেই বিল, বড় একটা বিল মতো আছে। তো জায়গাটা তো খুব সুন্দর লেগেছে, তোমরাও দেখতে থাকো, তোমাদের সাথেও শেয়ার করছি। আর ওই দেখো, আমার সোনামা ওর পাপার হাত ধরে যাচ্ছে, আর তোমাদের দেখাচ্ছি। দেখো, গোটাটা বসার জায়গা, পার্কের মতো। আবার সিঁড়ি দিয়ে উঠে ওপরেও কি সুন্দর বাচ্চাদের পার্ক আছে। চলো তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলেই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখো, চারিদিকে শুধু পার্ক, আর মানে প্রচুর বসার জায়গা আছে, সব বাচ্চারা খেলার মাঠ আছে। আর দেখো, ওইদিকে ওই যে দেখাচ্ছে, ওটা একটা কফি হাউস, মানে ওখানে বসে মানুষরা কফিও খায়, আড্ডাও দেয়। এই দেখো, সিঁড়ি দিয়ে নামতে হবে, এবার সিঁড়ি দিয়ে নেবে, নিচে রাস্তা আছে পাহাড়ে ওঠার। তো পাহাড়ে উঠেও দেখাবো তোমাদেরকে। আর আমরা প্রত্যেক রবিবারই আমাদের ইচ্ছা করে যে কোথাও কোথাও ঘুরতে যাই, তো সেই জন্যই চলে গিয়েছিলাম। দেখো, খুব সুন্দর জায়গাটা, দেখতে থাকো। এই দেখো, এই পার্কটা হচ্ছে পাহাড়ের ওপরে পার্ক, চিলড্রেন পার্ক। এই দেখো, আমার সোনামা ওর পাপা দুজনে দোলনায় চেপে দোল খাচ্ছে। আর তোমাদেরকে একটু গোটা এরিয়াটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, সব বাচ্চারা বড়রা সবাই এসেছে। আর ওই দেখো, ওপর এইটা হচ্ছে অনেক উঁচুতে পার্কটা, পাহাড় দিয়ে সিঁড়ি দিয়ে উঠে পাহাড়ে। এই দেখো, সব কত বড় বড় বউরাও পর্যন্ত দোল খাচ্ছে। সব চারদিকে কি সুন্দর দোল খাচ্ছে, গড়ান খাচ্ছে। এই দেখো, আমার সোনামা ওর পাপার কোলে বসে বসে দোল খাচ্ছে। তারপর দেখো, আমার সোনামা কোথায় চেপেছে, হাঁসে চেপেছে এরকম বাচ্চাদের, আর ওর বাবা নিয়ে ঘোরাচ্ছে। তো চুপ করে বসে আছে, আবার মানে নিচে নামিয়ে দিলে আবার চেঁচাচ্ছে। আর ওই যে ওখানে গোল করে সব বসে আছে দেখছো, ওদেরকে একটু দেখাচ্ছিলাম। ওরা বসে বসে গানের লড়াই খেলছে, মনে হয় টিউশন থেকে সব এসেছে, সব ছেলে মেয়ে একসাথে। ওই যে রাস্তাতে ওই যে ওপরে বসে বসে ওরা গানের লড়াই খেলছে, মানে চেঁচিয়ে চেঁচিয়ে গান করছিল, শুনতে পাচ্ছিলাম। আর এই দেখো, ও হাঁসের পিঠ থেকে চেপেই আছে, মানে নাবালেই চেঁচাচ্ছে। আর মানে ওয়েদারটা এত সুন্দর না, এখানে গরমও না ঠান্ডাও না, মানে এইসব জায়গায় ঘুরতে গেলে এত সুন্দর মানে লাগে, ধারণার বাইরে। দেখতে থাকো। দেখো, একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম, ভেবেছিলাম যে আর ভিডিও এখানে আর করব না। দেখো, এখানে উঠেছে বদমাইশটা, ওকে তুলে দিয়েছে ওপরটায় গড়ানোর জন্য, ওপরটায় উঠে বসে আছে, আর নামতে চায়নি। ওর বাবা হাত টেনে ধরে নামাচ্ছে, দেখো নামবে না, ওকে গড়ানটার কাছে নিয়ে আসছে, গড়ানো খাবে না। ভাবলাম এই জিনিসটা তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখতে থাকো। তারপর দেখো, ওপর থেকে তোমাদের একটু এলাকাটা, পুনা শহরটা দেখাচ্ছি। দেখো, দূরে দেখতে পাচ্ছ কত ফ্ল্যাট। তো এই ওপরে উঠে নিচেটা কেমন লাগছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। চারিদিকে পাহাড় দেখো, আর এই দেখো সূর্য মামা উঁকি দিচ্ছে, মানে তখন ছিল বিকাল 5টা মতো বাজে, তখনও প্রচণ্ড রোদ। আমাদের এখানে তো 7টায় সন্ধে হয়, তো দেশের থেকে 1 ঘন্টা পরে। আর ওই দেখো, এই দিকটায় পার্কটা আছে, আর এই দিকে মানে এলাকাটা পুরো দেখা যাচ্ছে সবটা।
তারপর তোমাদেরকে একটু দেখাচ্ছি, ওই দেখো ওই পার্কটা দেখতে পাচ্ছ তো, পার্ক থেকে নেমে এসে ওই দেখো রাস্তাটা কোথায় নিচের দিকে গেছে, ভাবলাম তোমাদেরকে দেখা। এই যে একটা ছেলে মেয়ে যাচ্ছে নিচে, মানে অনেকটা নামতে হবে, আমরা অনেকটা উঁচুতে উঠে এসেছি। ওই যে রাস্তাটা চলে গেছে, ওইটা দিয়ে নেবে। এবার আর একটা পার্ক আছে, ওই পার্কেও এবার যাব। এইটা বাচ্চাদের পার্ক, ওই পার্কটায় সমস্ত রকম দোলনা সব কিছু আছে, মানে পাশাপাশি দুটো আর কি। আমরা এবার নেবে যাওয়ার জন্য নামবো এবার। আর এর মধ্যে সে বিল দেখাচ্ছিলাম যাওয়ার সময়, দেখো বিলেতে কত হাঁস চড়ছে, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। কত ওপরে দেখো রাজহাঁস, সাদা সাদা প্যাঁক প্যাঁক করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর বিলটা তো সূর্যটা বিলের ওপর পড়ছে, যেন অপূর্ব সুন্দর লাগছে দৃশ্যটা। দেখো কত সুন্দর জায়গাটা, সিনারি, মানে বইয়েতে যেসব সিনারি থাকে তার মতো ঠিক লাগছে জায়গাটা। আমার তো দারুণ লেগেছে জায়গাটা, মাঝখানে বিল, চারিদিকে বসার জায়গা, পার্ক, খুব সুন্দর জায়গাটায়। দেখো দেখবে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো চারদিকে শুধু জঙ্গল, মাঝখানে পার্ক, আবার ওপর দিকে গেলে পাহাড়, পাহাড়ের ওপর আবার ছোট পার্ক আছে। দারুণ জায়গাটা, মানে বাচ্চাদের পক্ষে খুবই ভালো। দেখো তারপরে চলে এলাম, বললাম পাশে একটা পার্ক আছে, দেখো আপ্পু ঘর, এই পার্কটার নাম হচ্ছে আপ্পু ঘর। ওই যে বাইরেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর যেদিন গিয়েছিলাম সেদিন ছিল পোলিও বাচ্চাদের, তো এখানেও পোলিও খাওয়াচ্ছিল। আমার সোনামাকে নিয়ে ওর পাপা দাঁড়িয়ে আছে, আর একটা ম্যাডাম এসে বলছে পোলিও খাওয়ানো হয়েছিল আজকে, মানে চারদিকে ব্যবস্থা, যারা পোলিও না খেয়েছে মানে যেখানেই যাচ্ছি দেখছি সেখানেই রাস্তায় পোলিও নিয়ে বসে আছে খাওয়ানোর জন্য। এই দেখো ভেতরে ঢুকে গেছি, ওই যে গেটটা দেখলে, গেট দিয়ে ঢুকে যে ভেতরে ঢুকে গেছি। এবার তোমাদের দেখাবো সবটা। ওই দেখো আমার সোনামা তো আগে আগে ছুটবে, যেখানেই যাক ও আগে ছোটা ওর দরকার। দেখছো কেমন ছুটছে, মনে হচ্ছে যেন কোথায় চলে এসেছে। আর ও তো এইসব জায়গায় গেলে প্রচণ্ড খুশি, প্রচণ্ড আনন্দ হয়ে যায়, মানে আমাদেরকে আর তখনও কিছুই জানে না, চেনে না, ও একা একাই ঘুরে বেড়ায়। আর ওই যে আর একজন যে ছিল, ওরই অটো করে গিয়েছিলাম, কারণ ওর কোম্পানিতে ওর মাল দেয়, ওর নিজস্ব অটো আছে, ওর সাথেই যাই, যেখানে যাই ঘুরতে যাই ওনারই অটো করে আমরা ঘুরতে যাই। চলো দেখতে থাকো ভিডিওটা। আর এখানে এই যে ভদ্রলোকটি, ও গান গাইছিল পার্কে, ওই যে দেখাচ্ছি, ওর ভেতরে গান গাইছিল। আর এখানে দেখো খাওয়ারও জায়গা আছে, ছোট রেস্টুরেন্ট মতো আছে পার্কের ভেতরই। ওই যে সবাই দেখো এই যে বসে খাওয়া দাওয়া করছে, এই জায়গাটাও খুব সুন্দর লাগছিল, এখানে বসে খাওয়া দাওয়া, গাছের নিচে অপূর্ব সুন্দর লাগে দৃশ্য। আর এখানে দেখো কত দোকান বসেছে, মানে সব বাচ্চাদের খেলনার জিনিস, এই সেই অনেক কিছু টুকিটাকি মানে দোকান বসেছে। আর এই দেখো এখানে এসে তো আমার সোনামার বায়না বেলুন নেবে, এই যে বেলুন দেখতে পেয়েছে, দেখবে এক্ষুনি বেলুন কেনার জন্য কেমন বায়না করবে। আর ওই যে দেখতে পাচ্ছ দোলনাও আছে। আর ওই দেখো এই মাছগুলো দেখছো, সেই মলে ফলে গেলে সেই যে মাছে ময়লা, পা পরিষ্কার করে না, ময়লা খেগো মাছ যাকে বলে, পা সার্ভ করে, অনেকে দেখছি পা ডুবিয়ে বসে আছে। দেখো চলে গেছে বেলুন কিনতে, এত বদমাইশ ও, শুধু ওই দেখো হাত বাড়াচ্ছে বেলুন, যেখানেই যাবে বেলুন ওকে কিনে দিতেই হবে, যদিও বেলুন দেখতে পায়। দেখো হাত দেখাচ্ছে, ও বেলুন কিনবে, মানে বেলুন কেনাও যা ফাটানোও তাই, সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। এক্ষুনি বেলুনটা নষ্ট করবে কেমন। দেখো মাছগুলো দেখালাম, এগুলো সবাই পা ডুবিয়ে বসে মাছগুলো পায়ে পরিষ্কার করছিল দেখলাম। এই দেখো দেখছো বেলুন কেনা হয়ে গেছে, হাতে দেখো বেলুন নিয়ে ঘুরছে। আর ওরম করতে করতে বেলুনটা এক্ষুনি দুম করে ফেটে যাবে, মানে বেলুন কেনাও যা ফাটানোও তাই, সঙ্গে সঙ্গে বেলুনটাকে দেখো নিয়ে কেমন ছুটছে।
এবার ওই কুকুরটাকে মারতে যাবে বেলুনটা করে, এত বদমাইশ। এই দেখো কুকুরটা আছে, ওকে মারতে যাচ্ছে। এক্ষুনি বেলুনটাকে দুম করে ফাটিয়ে দেবে, এমন নিচে মারবে, আর কচা ফচা হয়তো ছিল নিচেতে, আর এক্ষুনি দুম করে ফেটে যাবে। সে বেলুন ফাটার পর কান্না দেখুনি, আবার বেলুন কিনে দিতে হবে ওকে। ওই দেখো পার্কের ভেতরেই ঝর্ণা, আর ওইদিকে দেখো সেই ময়ূর নাগরদোল্লাগুলো সে মেলাতলায় থাকে, মানে সব রকমের এখানে নাগরদোল্লা আছে। মেলাতলায় যত রকম নাগরদোল্লা থাকে প্রত্যেকটা নাগরদোল্লা এখানে আছে, সেই গোল হয়ে ঘোড়া, মানে সমস্ত রকম দেখতে পাবে তোমরা। এই দেখো সবাই চাপছে অনেক, সবাই। এই দেখো এই ভিডিওটা করার একটাই মাত্র কারণ, প্রথমে দেখলে লাল বেলুন ছিল, এই দেখো আবার সবুজ বেলুন, মানে ওই বেলুনটা ফাটিয়ে আবার এই বেলুনটা আবার কেনার বায়না, মানে দুটো বেলুন কিনেছে, দুটো বেলুন ফাটিয়েছে, এই বেলুনটাও ফাটিয়েছে। তারপর দেখো পার্ক থেকে বেরিয়ে পড়লাম, ভাবলাম যে এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক, আর রাতের শহরটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভাবলাম তোমাদেরকে একটু রাতের শহরটা, পুনা শহরটা কেমন লাগে তোমাদেরকে একটু দেখাই, দেখতে থাকো। আর লাস্টে তোমাদের এই ভিডিওর সাথে কিছু ছবি যোগ করে দেবো, তোমরা দেখে নিও। পার্কে গিয়ে আমরা অনেক ছবি তুলেছি, সেই ছবি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই, তোমরা লাস্টে ছবি দিয়ে দেবো, চলো দেখে নাও। আর এই রাতের শহরটা দেখেই আমার আজকের ভিডিও শেষ করলাম। তোমরা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না রোজের ভিডিও দেওয়া, তবুও আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার। চলো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো, নেক্সট ভিডিও নিয়ে চলে আসছি।